নমস্কার সকলকে। তো বন্ধুরা, টি-20 বিশ্বকাপ 2026-এ ভারতীয় ক্রিকেট দল নামতে চলেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসাবে। আর এই ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতীয় দলের কিন্তু টি-20 বিশ্বকাপ 2026-এর জন্য স্কোয়াড ঘোষণা হয়ে গেল আজ। যে স্কোয়াড থেকে বাদ গেছে ভাইস ক্যাপ্টেন শুভমান গিল, এবং সেই সঙ্গে দলে এসেছে আর একজন ট্যালেন্টেড উইকেট কিপার ব্যাটসম্যান, যে নামটা তোমাদের কারোর কাছে অজানা নয়, সেটা হলো ঈশান কিষান। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা এই বিষয়টায় একটু ডিটেলসে আলোচনা করব। তো চলো ভিডিওর মেন টপিকে যাওয়া যাক। আর মেন টপিকে যাওয়ার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, তোমরা যারা আমাদের চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো, তোমরা অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে পেজটাকে ফলো করে দিও, কারণ আমাদের এই চ্যানেল থেকে খেলা সংক্রান্ত সমস্ত আপডেট তোমরা সবার আগে পেয়ে যাবে। তো চলো প্রথমে স্কোয়াডটা দেখা যাক। ক্যাপ্টেন হিসাবে রয়েছে সূর্যকুমার যাদব এবং ভাইস ক্যাপ্টেন হিসাবে রয়েছে অক্ষর প্যাটেল। এবার যদি বাকি প্লেয়ারদের কথা বলি, রয়েছে অভিষেক শর্মা, উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে রয়েছে সঞ্জু স্যামসন, তারপর তিলক ভার্মা, হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, রিঙ্কু সিং, এবং বোলারদের দিকে রয়েছে জসপ্রীত বুমরা, হর্ষিত রানা, অর্শদীপ সিং, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী, ওয়াশিংটন সুন্দর, এবং সেই সঙ্গে উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে রয়েছে ঈশান কিষান। তো এবার কথা হলো, টি-20 ফরম্যাট হিসাবে ভারত যে স্কোয়াডটা ঘোষণা করেছে, আমার মতে একদম পারফেক্ট স্কোয়াড ঘোষণা করেছে। এবং ভাইস ক্যাপ্টেন হিসাবে আবার কামব্যাক করেছে অক্ষর প্যাটেল। তো এই শুভমান গিল এই টি-20 স্কোয়াড থেকে বাদ যাওয়ায় আমি কিন্তু প্রচুর পরিমাণে খুশি হয়েছি। না, তবে শুভমান গিলকে আমার অপছন্দ এমনটা কিন্তু কখনোই নয়। শুভমান গিলের ট্যালেন্টকে নিয়ে আমি কখনোই ক্রিটিসাইজ করতে পারি না। যথেষ্ট ট্যালেন্টেড একটা প্লেয়ার, তবে সেটা টেস্ট এবং ওয়ানডের জন্য ঠিক আছে। টি-20 ফরম্যাটে কিন্তু শুভমান গিলের খেলা শ্যুট করে না। শুভমান গিলের খেলার ফরম্যাট ওয়ানডে এবং টেস্টের জন্যই ঠিক আছে। তোমরা একটা জিনিস দেখো, গতকাল যে ম্যাচটা ভারত খেললো, সঞ্জু স্যামসন এবং অভিষেক শর্মা ওপেন করলো, সেখানে কিন্তু দারুণ স্টার্ট দিয়েছে সঞ্জু স্যামসন। কিন্তু যে কটা ম্যাচে শুভমান গিল খেলেছে, একটা ম্যাচেও কিন্তু ভালো স্টার্ট দিতে পারেনি। আর সেই প্রেসারেও আউট হয়ে গেছে অভিষেক শর্মা, সেও খুব একটা ভালো রান পায়নি। সম্পূর্ণ প্রেসার পড়েছে মিডিল অর্ডারের ওপরে। তো এই মুহূর্তে দাঁড়িয়ে শুভমান গিলের বাদ যাওয়াটা দল থেকে একেবারেই পারফেক্ট ডিসিশন হিসাবে আমার মনে হয়। আর এই বিষয়ে তোমাদের কি মতামত তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আর এই যে স্কোয়াডটা ঘোষণা হয়েছে, এই স্কোয়াডের ওপর ভিত্তি করে যদি ভারতের একটা প্লেইং ইলেভেন বানাই তাহলে কেমন হবে। তো চলো প্লেইং ইলেভেনটা এবার তোমাদের সঙ্গে শেয়ার করি। ওপেন করবে অভিষেক শর্মার সঙ্গে সঞ্জু স্যামসন, ওয়ান ডাউনে সূর্যকুমার যাদব, টু ডাউনে তিলক ভার্মা, তারপর থাকবে হার্দিক পান্ডিয়া, তারপর শিবম দুবে, তারপর অক্ষর প্যাটেল, তারপর থাকবে অর্শদীপ সিং, বরুণ চক্রবর্তী, জসপ্রীত বুমরা। হলো তো 10 জন প্লেয়ার। মাঝখানে একটা প্লেয়ার কে থাকবে? দেখো, এই জায়গায় মিডিল অর্ডার ব্যাটসম্যান একজন লাগবে। সেটা ওয়াশিংটন সুন্দরকে খেলানো হতে পারে। আবার যদি বোলিংয়ের দিকে একটু যাওয়া যায় তাহলে কুলদীপ যাদবকেও খেলানো যেতে পারে। আবার সেই সঙ্গে হর্ষিত রানারও একটা অপশান থাকছে। তো এই 11 নম্বর প্লেয়ারটা কে হবে সেইটা কিন্তু ম্যাচ ওয়াইজ ডিসাইড হবে। ঈশান কিষানকে হয়তো সুযোগ খুব একটা দেওয়া হবে না, কারণ মিডিল অর্ডারের প্লেয়ার ঈশান কিষান নয়। ঈশান কিষান কিন্তু মেনলি টপ অর্ডারেরই প্লেয়ার। তো সেই কারণে ঈশান কিষানের প্লেইং ইলেভেনে চান্স পাওয়াটা একটু চাপের বিষয় বলেই মনে হচ্ছে। তবে যে স্কোয়াডটা আমি বললাম বা যে প্লেইং ইলেভেনটা বললাম, সেইটাই হয়তো পারফেক্ট প্লেইং ইলেভেন হতে চলেছে 2026 টি-20 বিশ্বকাপে ভারতের জন্য। তো প্লেইং ইলেভেনটাও তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্টে জানিও। তো গাইস, এই ছিল আজকের আপডেট। ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও, এবং এইরকম খেলা সংক্রান্ত আপডেট আরও পেতে চাইলে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো গাইস, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই বাই।